নারকেলের পাকন পিঠা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন। আমি আজকে খুব সহজে তৈরি করে দেখাবো মজাদার পাকন পিঠা। এর জন্য আমি নিয়েছি 1 বাটি চাউলের গুঁড়ো, নিয়েছি আটা, নিয়েছি 1 বাটি নারকেল, 1 কাপ দুধ, 1 কাপ চিনি। প্রথমে আমি চুলায় একটি পাতিলে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম নারকেল, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এরপরে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে চিনিটা গলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমার নারকেলটা বলক আসা পর্যন্ত আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই তো নারকেল আর দুধটা বলক চলে এসেছে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে নারকেলটা সেদ্ধ করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম চাউলের গুঁড়ো 1 বাটি, দিয়ে দিলাম আটা। আটাটা দিলে এই পিঠাটা একটু নরম নরম হয় খেতে, আর শুধু চাউলের গুঁড়া দিয়ে বানালে পিঠাটা শক্ত হয়ে যায়। এই তো আমি আটা, চাউলের গুঁড়া, নারকেল দিয়ে ডো তৈরি করে নিলাম। এরপরে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পরে ভালো করে মথে নিব। ভালো করে মথে নেওয়ার পর একদম সফট হয়ে গিয়েছে ডোটা। এরপরে আমি পিঠাগুলো একে একে তৈরি করে নিব। আমি তেমন কোনো ডিজাইনই করব না, একদম সহজভাবে ডিজাইন তৈরি করে নিব। রুটিটা একদম বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম মোটা সাইজের রাখতে হবে। নারকেল দেওয়া আছে যেহেতু পিঠাটা একদম ফেটে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এখন আমি ছোট একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি সাইজ মতো। আপনারা চাইলে সাজ দিয়েও কাটতে পারেন বা যে কোনো কিছু দিয়ে কেটে আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন। আমি যেমন পারছি তেমনই নর্মালভাবে ডিজাইন করে নিচ্ছি। এই পিঠাগুলো খেতে অসাধারণ মজা। সন্ধ্যার নাস্তায় অথবা মেহমান আসলে খুব জলদি করে এই পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। এই তো আমি কাঁটা চামচ দিয়ে হালকা একটু ডিজাইন করে দিচ্ছি। এইভাবে আমার অনেকগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। চুলায় কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি। বেশি জোরে জাল দিলে পিঠাগুলো ভিতরের থেকে হবে না, তাই মিডিয়াম আঁচে জাল করে পিঠাগুলো লাল লাল করে ভেজে নেব। পিঠাগুলো এক পাশ হয়ে আসলে আমি উল্টে পাল্টে দিচ্ছি। খুবই কম সময়ে এই পিঠাগুলো হয়ে যায় যেহেতু নারকেল সেদ্ধ করা। গরম গরম এবং ঠান্ডা হলে দুইভাবেই এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। এই তো আমি লাল লাল করে পিঠাগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে যেহেতু অনেক নারকেল গাছ, তাই এই পিঠাটাও অনেক বেশি খাওয়া হয়। এই তো আরেক বেছে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আমি আরেকবার দিয়ে দিব কড়াইতে পিঠাগুলো। হঠাৎ করে এই পিঠা খেতে মন চাইলো, তাই আজকে তৈরি করে নিয়েছি পাকন পিঠা। এই পিঠাটা আমার খুবই ভালো লাগে। আপনারা কি নামে এই পিঠাগুলো আপনাদের অঞ্চলে বলে থাকেন কমেন্টে জানাতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাচের পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আমার পিঠাগুলো তৈরি কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।